আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্না বান্না সেরে সকাল সকাল স্নান ধান করে দেখো শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ আজকে আমাদের বাড়িতে আসবো হচ্ছে শিব পার্বতী, তাও আবার জ্যান্ত শিব পার্বতী, যাদেরকে আমি পুজো দেবো। সত্যি বিয়ে হয়ে আসার পর থেকে এই দিনটা আমার এত ভালো লাগে না, গোটা বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি। আমার বাবার বাড়িতে তো এগুলো নিয়ম নেই, তো শ্বশুরবাড়িতে এই নিয়মটা পেয়ে আমি বিশেষ খুব খুশি হয়েছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের পুজো কমপ্লিট, আর আজকে একটু ভোগ আনিয়েছি যেহেতু আজকে একটা সুন্দর দিন। আমাদের পাড়াতে আজকে না প্রচুর পুজো হয়, শিব কালী বাড়ি বাড়ি প্রায় পুজো হয়। আমার ননদের বাড়িতেও আজকে পুজো, যেতে পারবো কিনা জানি না, যাই হোক। তো ঠাকুর আসবে জন্য আমি এখন সব কিছু জোগাড় করে নিচ্ছি। ঘরের পুজো তো কমপ্লিট, এদিকে দেখো আর আলাদা করে আমি জোগাড় করে নিচ্ছি, কারণ পাড়াতে ঢুকে গেছে অলরেডি শিব পার্বতী। আমার কাকি শাশুড়ির বাড়িতে ঢুকেছে, এবার আমাদের বাড়িতে আসবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিলাম। দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর বলতে বলতে দেখো চলেও এসেছে। শিবটা যে সেজেছে না, আমার হাজব্যান্ডও কিন্তু বিয়ের আগে ওরকম শিব সাজতো, আর ওকে যা লাগতো না, একদম অরিজিনাল শিবের মতো লাগতো। তেলের বাসনা মনে হয় না এরাম ঠিক না আছে কিনা